Hi friends, I am AJ sir and you are watching my YouTube channel English Tutorial with AJ sir. আজকে আমি তোমাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে যে ভিডিওটা তৈরি করছি এই ভিডিওটা সকলের জন্য ইম্পর্টেন্ট। তোমরা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি ওয়াচ করছো তারা প্রত্যেকেই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওর শেষে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে এবং এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ভবিষ্যতে আমি তোমাদের জন্য আরও গুরুত্বপূর্ণ টপিকস আপলোড করব। চলো বেশি কথা না বলে আজকের মূল প্রসঙ্গে ফিরে যাই। আজকে আমি তোমাদেরকে যে টপিকটা আলোচনা করে দেখাবো সেটা হচ্ছে ভার্বের ক্লাসিফিকেশন। আমি আমার আগের একটা ভিডিওতে তোমাদেরকে ভার্বের ডেফিনেশন নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি। আজকে আমরা দেখব যে ভার্ব কত ধরনের হতে পারে। তাহলে দেখা যাক প্রথমে আমি ট্রি ডায়াগ্রামের মাধ্যমে তোমাদের ভার্বের ক্লাসিফিকেশনটা দেখাই। ভার্ব প্রধানত দুই ধরনের, একটা হলো ফাইনাইট আর একটা হলো নন ফাইনাইট। এই নন ফাইনাইট ভাগগুলো আবার তিন ভাগে বিভক্ত। একটা হলো পার্টিসিপল, দু নম্বর হলো জিরান্ড আর তিন নম্বর হচ্ছে ইনফিনিটিভ। এদিকে ফাইনাইট ভার্ব এরা আবার দুই ধরনের, একটা হলো প্রিন্সিপাল ভার্ব আর একটা হলো অক্সিলিয়ারি ভার্ব। এই প্রিন্সিপাল ভার্বটা আবার দুই ধরনের হয়, একটা হলো ট্রানজিটিভ আর একটা হলো ইন্টারজেটিভ। অক্সিলিয়ারি ভার্ব এটা আবার দুই ধরনের হয়, একটা হলো প্রাইমারি অক্সিলিয়ারি আর একটা হচ্ছে মডেল অক্সিলিয়ারি। প্রাইমারি অক্সিলিয়ারির মধ্যে আমাদের তিন টাইপের ভার্ব থাকে, একটা হচ্ছে টু বি, একটা টু হ্যাভ আর একটা টু ডু। তবে ভিউয়ার্স তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে ভার্বের ট্রি ডায়াগ্রাম ক্লাসিফিকেশন। এখন প্রশ্ন হচ্ছে যে তোমরা এখানে দেখতে পাচ্ছ নন ফাইনাইটের যে ভার্বগুলো পার্টিসিপল, জিরান্ড, ইনফিনিটিভ, এগুলো কি? এগুলো এই সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে বোঝানো সম্ভব নয়। এগুলোর জন্য প্রত্যেকটি আলাদা আলাদা ভিডিও অবশ্যই লাগবে, পরে আমি আপলোড করছি, তোমরা চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। আর এখানে যে প্রিন্সিপাল ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, এগুলো প্রথমে আমাদেরকে অবশ্যই বুঝতে হবে, টোটাল ক্লাসিফিকেশনটা বুঝতে হবে। কিন্তু এখান থেকে আমরা একটা সংক্ষিপ্ত আইডিয়া পাই যে ভার্বের যে ফাইনাইট ফর্ম এবং নন ফাইনাইট ফর্ম, এই নন ফাইনাইট এবং ফাইনাইট এই যে দুটো ফর্ম আছে, এখান থেকে লক্ষ্য করো প্রিন্সিপাল ভার্ব যেগুলো সেগুলো ফাইনাইট হতে পারে, অক্সিলিয়ারি ভার্ব সেও কিন্তু ফাইনাইট হতে পারে। আবার প্রিন্সিপাল ভার্বের দুটো ভাগ পেয়েছি, ট্রানজিটিভ, ইন্টারজেটিভ। তার মানে এই বোঝায় যে ট্রানজিটিভ ভার্ব হলে সেটা প্রিন্সিপাল হতে পারে, আবার ইন্টারজেটিভ ভার্বও সেটা প্রিন্সিপাল হতে পারে। অক্সিলিয়ারি ভার্ব দুই ধরনের, প্রাইমারি এবং মডেল।
প্রাইমারি যেগুলো সেগুলো এখানে দেওয়া আছে, টু বি, টু হ্যাভ, টু ডু, এগুলোর জন্য স্পেশাল ইউজ, এগুলোর জন্য সেপারেট ভিডিও আসছে। এবং ইউজ অফ মডেল ভার্ব, ইটস কমপ্লিটলি ডিফারেন্ট টাইপ অফ ভার্ব। এই ভার্বটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করব, এদের ইউজটা কি, সেগুলোর জন্য অবশ্যই আলাদা আলাদা ভিডিও লাগবে। আর এগুলো ব্যাখ্যা করার জন্য অবশ্যই লম্বা ভিডিও আসবে, কারণ এগুলো ইউজগুলো খুব ভালোভাবে আমাদেরকে বুঝতে হবে। কারণ এগুলো শুধুমাত্র যারা ক্লাসে পড়াশোনা করছো তাদের জন্য ইম্পর্টেন্ট তা নয়, এই সমস্ত ভার্বের ইউজগুলো যারা চাকরি প্রার্থী আছো তাদের জন্য অবশ্যই উপকারী হবে। সেগুলো ইউজগুলো আমরা পরপর এক্সাম্পল সহ আমি বিস্তারিত ব্যাখ্যা নিয়ে আসবো পরবর্তী ভিডিওগুলোতে। আর এদিকে যে ভাগগুলো দেখতে পাচ্ছ ফাইনাইট ভার্বের, সেগুলো আমি ব্যাখ্যা সহ পরের ভিডিওতে লোড করব। সঙ্গে থাকো, দেখতে থাকো মাই ইউটিউব চ্যানেল ইংলিশ টিউটোরিয়াল উইথ এনজি স্যার। আজকের ভিডিওটা এই ভাগগুলো দিয়ে আমি শেষ করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে, তোমরা অবশ্যই সঙ্গে থাকবে। সকলকে ধন্যবাদ।